দুবরাজপুরের টোল আদায় বন্ধ হতেই ফেরিঘাট ভেঙে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে অজয় ও হিংলো নদীর উপর তৈরি দুই জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ফেরিঘাটের একাংশ রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু নতুন সরকারের নির্দেশিকা জারির মাত্র 4 দিনের মধ্যেই বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে অজয় ও হিংলো নদীর উপর তৈরি অস্থায়ী সেতুর একাংশ ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, হেঁটে নদী পারাপারের জন্য তৈরি বাঁশের মাচাও খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন বীরভূম ও বর্ধমান জেলার অসংখ্য মানুষ এই ফেরিঘাট ব্যবহার করে যাতায়াত করেন। হঠাৎ এই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। স্থানীয় বাসিন্দাদের দাবি, টোল আদায় বন্ধ করে দেওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। একই অভিযোগ তুলেছেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কাশেমুল হক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কারা বা কাদের নির্দেশে এই ভাঙচুর, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। ও দিশা গেছিল চৌক অপারেশন করতে, তারপর ওই ধারটা গাড়িতে এসছে, তারপরে নদীতে নামিয়ে দিয়ে তারপরে হেঁটে হেঁটে পার হচ্ছে। কেন? এখানে মানে পারাপারের যে ব্যবস্থা ছিল সেটা এখন ভেঙে গেছে, তার জন্য ওইদিকে আর যাওয়া হচ্ছে না। কি করবেন, রাস্তা তো না এখন কাছাকাছি কোথাও। খুবই কষ্ট করে পেরোতে হলো, মাচাটা ভাঙা পড়েছে বলে খুবই কষ্টভাবে পেরিয়ে এলাম এই মন্দিরে যাব বলে। হ্যাঁ, বীরভূমের মানুষরা তো অনেকে এদিকে যাতায়াত করে, তাদেরও কষ্ট, আর আমরা পুজো করাতে এসেছি, আমাদেরও খুব কষ্ট পেলাম। আপনারা কোন জেলা? আমরা বর্ধমান জেলা। হ্যাঁ, বীরভূম এবং বর্ধমান সংযোগকারী এই রাস্তাটা বটে। এবং বীরভূমের মানুষ অনেক এইদিকে যাতায়াত করে কাজের জন্য, তারপর জীবিকা নির্বাহ করে বলে তাদেরও খুব কষ্ট হচ্ছে। মানে রাজ্য সরকার থেকে যে টোলটা বন্ধ করে দেওয়া হয়েছে সর্বজন গৃহীত, আমরা সবাই মেনে নিচ্ছি ব্যাপারটা, কিন্তু যারা এখানে ডাক নিয়েছিল তারা কিন্তু এটা কেটে দিয়েছে। এর অধিকার তো তাদের ছিল না। আমার কাছে এইমাত্র খবর পেলাম, নিয়ে আমি তদন্ত করতে দেখলাম, আমি বলে বিডিও সাহেবকে জানাবো মানুষের সুবিধার্থে কি করা যায়। যাও যাও বাবা যাও। মাঝখানে বাঁচতে পাদি পাদি ওখানে বেরোবা কি দরকার? এখানে কম জল আছে। আমরা কেন্দ্র থেকে আসছি, মায়ের লোবার থান যাবো পুজো করাতে। কিভাবে আসতে হলো? জলে কষ্ট করে রাস্তা কেটে দিয়েছে, লোকের জন্য লোকের রাস্তাটা কেটে দিয়েছে দুষ্টগিরি করে। এই জন্যে যারা বানাইছে তারা কেটে দিয়েছে। সুবিধা সুবিধা চাইছি, যাতে রাস্তাটা ঠিক হয়, আমার আসা যাওয়া যেন কষ্ট না হয়। আবার কি कुछ इमोशंस संभाल लेते हैं हमें बिना कहे, कंफर्ट जोन बन जाते हैं, सुकून बनकर साथ रहते हैं, जमीन की तरह स्ट्रॉन्ग और स्टेडी। सेंको एलिमेंट्स ऑफ लव।